কতজন মানুষ আছে? আপনি জন লোকের জন্য 2 জন দাঁড়িয়েছে, 24 জন লোক ওনার ভিতরে আছে। আপনারা ভিডিও না করে একটু হাত লাগান না। আসেন আসেন। এলাকার মানুষের উদ্ধার করে রাত্রের থেকে এইভাবে সব লোকই রয়েছে, যার যে জানে তারা এক পাশে আসছে। আইসা এরা দেখলাম এই যে লাশগুলো আমরা সাথে তুলে দিছি, এর কাপড় দিয়ে পেছে। আর তারপরে এরা জীবিত 2-3 জন মানুষ বাইচা আছে, এদের এলাকার লোকই বাইচা আছে। এরা হলো জিজ্ঞাসাপাতি করলাম, এরা চাপাই নবাবগঞ্জের লোক। আজকে এই লাশগুলো সাথে তুলে দিলাম আমরা। এই মাত্র এরা থানায় নিয়ে গেছে, আর 6 জন বাইচা আছে, তারা হাসপাতাল নিয়েছে। রাত 4:30টার সময় মনে করেন ধাম করে একটা শব্দ হলো, এর মধ্যে মনে করেন সেখানে পড়ে গেছে। তখন ওই থানার থেকে আলিম বলে একটা লোক, ইনি আমাকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে তখন আমরা আসি। আইসা মনে করেন এর মধ্যে মনে করেন ফায়ার সার্ভিস আরও মনে করেন উদ্ধারকারী সবাই ছিল। আসার পরে মনে করেন ক্যারেন বাঁধা মনে করেন ট্রাকটা মনে করেন জাগানোর পরে রডগুনা মনে করেন নিয়ে হলো। তারপরে রডের বান কাটে দিয়ে আমরা রডগুনা বাই করে যারা জীবিত ছিল তাদেরকে মনে করেন আমরা হাসপাতাল পর্যন্ত পৌঁছাইছি। এবং 15 জন যে মারা গেছে সে 15 জনকে মনে করেন সদর পর্যন্ত এই মাত্র পৌঁছা দিয়েছি। আমরা অলঙ্কারে চড়ছি, চট্টগ্রাম অলঙ্কারে চড়ছি, যাইতাম রাজশাহী। এই তো আপনার দুর্ঘটনা ঘটছে এখানে এসে। ওপরে তলে ছিল রড, ওপরে ছিল পলিথিন। আমরা সব 25, 26, 27 জন মতন ছিলাম গাড়িতে। এখন 15 জন মারা গেছে, বাদ বাকি সব কেউ জীবিত আছে, কেউ হাসপাতালে গেছে। কালকে গাড়ি তুলেছি এখানে স্টার লাইন আসে প্রায় 5:30টার সময়। এখানে স্টার লাইন আসে, এটা তো বুলা পাবো না। আমার তো টুপন আইলছে, একটা মানুষের শুধু ঘুম মানে মরণ সমান। কেউ ঘুমাচ্ছিল, কেউ মনে করো জাগনাত ছিল। আজকে ভোর 4টায় চট্টগ্রাম থেকে একটি ট্রাক আসছিল। ট্রাকের মধ্যে রড ছিল, সেই রডের উপরে ট্রিপল দিয়ে ঢাকা ছিল এবং তার উপরে কিছু যাত্রী ছিল। যাত্রীগুলো উত্তরগামী যাত্রী ছিল। তো আমরা প্রাথমিক অবস্থায় ধারণা করছি যে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পড়ে যায় এবং ঘটনাস্থলেই 15 জন মারা যান। আমরা ভোর 4টা থেকেই শোনার পর এখানে চলে আসি এবং উদ্ধার কার্যক্রম শুরু করি। আমরা 9 জনকে উদ্ধার করতে পারি এবং তাদেরকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইলে পাঠানো হয়েছে। আর 15 জন লাশ আমরা মর্গে পাঠিয়েছি। আমরা চেষ্টা করছি তাদের পরিবারের সাথে যোগাযোগ করার জন্য, যেন দ্রুততম সময় আমরা লাশ তাদের কাছে হ্যান্ডওভার করতে পারি। এখন পর্যন্ত পরিচয় শনাক্ত হয়নি, তবে প্রক্রিয়াধীন। খুব শীঘ্রই আমরা পরিচয় পেয়ে যাব। আসলে এখানে 15 জনের মধ্যে বয়স আনুমানিক কিছু কিছু আছে 16, 17, 40, বিভিন্ন বয়সের আছে। ফায়ার সার্ভিস